ওম শান্তি। আজ 28শে সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, যখন তোমরা নম্বর অনুসারে শতপ্রধান হয়ে উঠবে তখন ন্যাচারাল ক্যালামিটিস বা বিনাশের ফোর্স, বিনাশের তীব্রতা বাড়বে আর এই পুরানো দুনিয়া সমাপ্তি হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন পুরুষার্থীদের বাবার অবিনাশী উত্তরাধিকার সম্পূর্ণরূপে প্রাপ্ত হয়? উত্তর, সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হলে প্রথমে বাবাকে নিজের উত্তরাধিকারী বানাও, অর্থাৎ তোমাদের কাছে যা কিছু আছে সে সমস্ত কিছু বাবাকে সমর্পণ করো, বাবাকে নিজের সন্তান বানিয়ে নাও, তবেই সম্পূর্ণ উত্তরাধিকারী হতে পারবে। দ্বিতীয়ত, সম্পূর্ণ পবিত্র হও, তবেই পুরো উত্তরাধিকার প্রাপ্ত হবে। সম্পূর্ণ পবিত্র না হলে সাজা খেয়ে, মোচড়া খেয়ে ছোটোখাটো পুরস্কারটুকুই প্রাপ্তি হবে। রুটির মতো মাখন আর প্রাপ্তি হবে না, ছোটোখাটো পুরস্কার রুটি প্রাপ্ত হবে। ওম শান্তি। বাচ্চাদের শুধুমাত্র একজনের স্মরণেই বসলেই হবে না, তিনজনের স্মরণে বসতে হবে। যদিও তিনি একজনই, কিন্তু তোমরা জানো যে তিনি যেমন পিতা তেমনি শিক্ষক এবং সদ্গুরু। তিন রূপেই তাকে আমাদের স্মরণ করতে হবে। তিনি আমাদের সবাইকে নিয়ে যেতে এসেছেন। এই নতুন কথা তোমরাই বুঝেছ। বাচ্চারা জানে, ওরা যারা ভক্তি শেখায়, শাস্ত্র শেখায়, শাস্ত্র শোনায়, তারা সবাই মানুষ। এনাকে তো মানুষ বলা যায় না। ইনি হলেন নিরাকার। নিরাকার আত্মাদের বসে পড়াচ্ছেন। তিনি নিরাকার পরমপিতা পরমাত্মা, আমরা নিরাকার আত্মা। পরমাত্মা আমরা আত্মাদেরকে পড়াচ্ছেন। আত্মা শরীর দ্বারা শুনছে, এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। এখন তোমরা অসীম জগতের বাবা স্মরণে বসেছ। অসীম জগতের পিতা বলেন, আত্মারূপী বাচ্চারা, আমাকে স্মরণ করলে তোমাদের পাপ বিনষ্ট হবে। এখানে শাস্ত্র ইত্যাদির কোনো প্রশ্নই নেই। তোমরা জানো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। শাস্ত্র কিসের জন্য? যেমন কথা ফুটলে পড়াশোনার দিকে আগ্রহ করার জন্য, উৎসাহিত করার জন্য। বাচ্চাদের যেরকম গল্প কথা শোনানো হয়, শাস্ত্র ঠিক সেরকম ভগবানের কাছে পৌঁছানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য শাস্ত্র রচনা করা হয়। তো যেরকম ছোট বাচ্চাদেরকে অনেক রূপকথার গল্প শোনানো হয়, বাস্তবে তা হয় না। সেরকম শাস্ত্রতেও অনেক রূপকথা শোনানো হয়, বাস্তবে তা হয় না। যখন আমরা ছোট বাচ্চাদের রূপকথা শোনাই, তারপরে যখন স্কুলে ভর্তি করাই, তো যে রূপকথা শোনে আর স্কুলে যে পড়াশোনা হয় একই কি হয়? রাত দিনের পার্থক্য ঠিক এখানেও। শাস্ত্রতে যে আমরা রূপকথা গল্প শুনে এসেছি আর বাস্তবে যে আমরা সত্যিকারের পড়াশোনা করছি, তার মধ্যেও রাত দিনের পার্থক্য। তো ছোট বাচ্চাদের রূপকথায় কী শেখায়? চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের বুড়ি আসে, তাই না? কিন্তু বাস্তবে যখন সত্যি সত্যি পড়াশোনার মধ্যে প্র্যাকটিক্যালি আমরা যাই, তখন কি জানি? চাঁদ কখনোই কি টিপ পড়াতে আসে? চাঁদের থেকে কোনো বুড়ি আসে? সেটা রূপকথা, গল্প কাহিনীতেই মানায়। তো শাস্ত্রতেও যেরকম যেরকম অনেক ঘটনা আমাদের শোনানো হয়, ঠিক রূপকথার গল্পর মতো। আর যখন আমরা সত্যি সত্যি ভগবানের কাছে পড়াশোনা করছি, তো সেটা বাস্তব সত্যি, এটাই সত্যি। তো সেভাবেই আমাকে পড়াশোনা করতে হবে। আমি যদি চাঁদের বুড়ির আশা করে আমি চাঁদে যাওয়ার উদ্দেশ্য করি, কখনোই পারবো না, তাই না? তো পড়াশোনাটা হলো সত্য জ্ঞান, আর শাস্ত্র হলো রূপকথার গল্প। তো সেভাবেই আমাদেরকে এই জ্ঞান ধারণ করতে হবে। এখানে শাস্ত্র ইত্যাদির কোনো প্রশ্নই থাকে না। তো যারা চাঁদে গেছে, তারা যদি শাস্ত্রের
রূপকথার গল্প ধরে চাঁদে যাওয়ার উদ্দেশ্য করতো, কখনোই যেতে পারতো না। বাস্তবটাকে মেনে বুঝে জেনে তারপরেই কিন্তু তারা এগিয়েছে। তো আমাদেরকেও পরমপিতা পরমাত্মা যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, বাস্তব যেটা সত্য, সেই সত্য ধরেই আমাদেরকে এগোতে হবে, রূপকথা ধরে নয়। তো বাবা বলছেন, তোমরা জানো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। তিনি একজন মহান শিক্ষক, উচ্চ থেকেও উচ্চতর, সুতরাং পদ উচ্চই প্রাপ্ত করান। যখন তোমরা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী শতপ্রধান হয়ে উঠবে, তখনই আবার লড়াই হবে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, স্মরণ অবশ্যই করতে হবে। বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত। তো আমরা যতদিন না সম্পূর্ণ হব, ততদিন বিনাশ হবে না। তো প্রত্যেকের দুঃখের কারণ কারা হয়ে গেল? আমরা হয়ে গেলাম। আমরা যতদিন রেডি হব না, তো অন্য আত্মারা তারা দুঃখ কষ্ট পেতেই থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? সবাইকে মুক্ত করতে হবে, নিজেকে খুব যতটা তাড়াতাড়ি সম্ভব তৈরি করতে হবে। শুধু একবারই বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে এসে বোঝান নবনির্মিত দুনিয়ার জন্য। ছোট্ট বাচ্চারাও বাবাকে স্মরণ করে। তোমরা তো বিচক্ষণ, তোমরা জানো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে আর উচ্চ পদও প্রাপ্ত করতে পারবে। তোমরা এটাও জানো যে এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়াতে যে পদ প্রাপ্ত করেছে তা শিব বাবার কাছ থেকেই পেয়েছে। এই লক্ষ্মীনারায়ণই আবার 84 জন্ম পরিক্রমা করে এখন ব্রহ্মা সরস্বতী হয়েছেন। এখন তো কোনো দেবী দেবতা নেই, আর সামনে দেবী দেবতাদের দুনিয়া আসতে চলেছে। কোথা থেকে আসবে? বীজ বপন কে করবে? হ্যাঁ না, তার জন্যই ভগবানকে আসতে হয়, এই দেবী দেবতাদের রাজ্যকে পৃথিবীতে আনার জন্য। তো লক্ষ্মীনারায়ণ শুরুতে, লক্ষ্মীনারায়ণ ছিল বিষ্ণু, অন্তিমে হয়ে গেলেন ব্রহ্মা, আর লক্ষ্মী হয়ে গেলেন লৌকিক রাধা। তো তারা তপস্যা করে লক্ষ্মী হয়ে গেলেন সরস্বতী, তার তপস্যার আর জ্ঞানের সাধনার ভাণ্ডারের দ্বারা, তার তপস্যার জ্ঞানের ধারণার দ্বারা তিনি হয়ে গেলেন বিদ্যার দেবী সরস্বতী। তিনিই হবেন আবার সত্যযুগে লক্ষ্মী, তিনিই আবার দুর্গা। তো এই লক্ষ্মীনারায়ণই সত্যযুগ থেকে পরিক্রমা করতে করতে 84টি চরিত্র অভিনয় করতে করতে অন্তিমে হয়েছেন ব্রহ্মা আর সরস্বতী। এরাই আবার লক্ষ্মীনারায়ণ হবে। এখন পুরুষার্থ করছে। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের আছে। এখন তোমরা অন্ধশ্রদ্ধা নিয়ে দেবতাদের সামনে মাথা নত করবে না। দেবতাদের সামনে মাথা নত করে মানুষ নিজেকে পতিত বলে প্রমাণ করে। তো যে দেবী দেবতার সামনে আমি মাথা নত করছি, একদিন তো সেই দেবী দেবতার মতো আমিও ছিলাম। আজকে মাথা নত কেন করছি? তো কার কাছে মাথা নত করছি? 5 তত্ত্বের কাছে। কারণ তাদের শরীরও 5 তত্ত্ব দিয়েই তৈরি, আমার শরীরও 5 তত্ত্ব দিয়ে তৈরি। আমি তার কাছে মাথা নত করছি। বাবা বলছেন করবে না, কারণ তুমি আত্মা, এই 5 তত্ত্ব তোমাকে সেবা করবে, তাই তো? তাহলে তুমি তার কাছে মাথা নত কেন করছো? আর নিজেকে তার সামনে পতিত বলে কেন বলছো? তো এখন কি হচ্ছে? এর জন্য এই 5 তত্ত্ব আমাদের কথা আর শোনে না, আমাদের উপর তারা কি করছে? প্রতিশোধ নিচ্ছে, তাই না? তো বাবা বলছে যে এমনটা করবে না। ওরা বলে তুমি সর্বগুণ সম্পন্ন, আমি পাপী বিকারী, আমার কোনো গুণ নেই। দেবতাদের সামনে গিয়ে আমরা বলতাম যে তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করো, আমি পাপী নিজ, আমাকে ক্ষমা করো। তো কার কাছে বললাম? এই 5 তত্ত্বর কাছে বললাম। 5 তত্ত্ব কি হয়ে গেল? আমাদের মালিক হয়ে গেল। তো বাবা বলছেন তোমরা যাদের মহিমা করতে, এখন তোমরা নিজেরাই সেটা হয়ে উঠছ। যেই দেবতাদের মহিমা করতাম, এখন বাবা আমাদেরকে কি বানাচ্ছেন? সেই
দেবী দেবতা বানানোর জন্যই আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন, পড়াচ্ছেন। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা এই শাস্ত্র ইত্যাদি কবে থেকে পড়া শুরু হয়েছে? বাবা বলেন, যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে। এসবই হলো ভক্তি মার্গের সামগ্রী। তোমরা যখন এখানে এসে বসেছ, সুতরাং সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে ধারণ হওয়া উচিত। আত্মা এই সংসার নিয়ে যাবে, ভক্তির সংস্কার নিয়ে যাবে না। কোন সংস্কার নিয়ে যাবে? এই যে জ্ঞান আমরা অর্জন করছি অন্তিম সময়ে, এর সংস্কার নিয়ে যাব। আমরা এখন ট্রেনিং করছি, যে ট্রেনিংয়ে আমি যতটা শিখব ততটাই আমি নিয়ে যাব। ভক্তির সংস্কার নিয়ে জন্মানো মানুষ পুরানো দুনিয়াতে মানুষের কাছেই জন্ম নেবে। যারা ভক্তি করতে করতে শরীর ছাড়ছে, যে যেমন স্থিতিতেই শরীর ছাড়ছে, সে সেখানে গিয়েই জন্ম নেবে। তো বাবা বলছেন, এরও প্রয়োজন আছে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানের চক্র ঘোরা উচিত। সাথে সাথে বাবাকেও স্মরণ করা উচিত। উনিই আমাদের পিতা। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। বাবা আমাদের শিক্ষক, সুতরাং ঈশ্বরীয় পাঠ বুদ্ধিতে ধারণ হবে। আর সৃষ্টি চক্রের জ্ঞানও বুদ্ধিতে আছে, যার জন্য তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। স্মরণের যাত্রা চলছে। তো 5 স্বরূপের ড্রিল করার না বাবা আমাদেরকে। 5 স্বরূপ কি কি? অনাদি, আদি পূজ্য, পূজারী, আর কি? ফরিস্তা, ব্রাহ্মণ। প্রথম হচ্ছে অনাদি, মানে আত্মা অনাদি, যার অন্ত নেই, তাই না, যার বিনাশ নেই। তারপর আদি দেবতা পূজ্য স্বরূপ, তারপর পূজারী স্বরূপ, তারপর ব্রাহ্মণ, ফরিস্তা। আবার আমরা অনাদি রূপে ঘরে ফিরব। তো এই চক্রের মধ্যেই আমরা থাকি। এই স্মরণের যাত্রায় আমাদের থাকতে হবে। ওম শান্তি। ভক্তি আর জ্ঞান, বাবাকে বলা হয় জ্ঞানের সাগর। উনি ভক্তি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। যে ভক্তি কবে থেকে শুরু হয়েছে, কবে সম্পূর্ণ হবে, মানুষ এসব কিছুই জানে না। বাবা এসেই বুঝিয়ে বলেন, সত্যযুগে তোমরা দেবী দেবতা বিশ্বের মালিক ছিলে। ওখানে ভক্তির নামটুকুও নেই, একটাও মন্দির ছিল না। সত্যযুগ ত্রেতা যুগে কোনো পুজো হয় না, কোনো মন্দির নেই সেখানে। সব দেবী দেবতারাই ছিল, প্রত্যেক ঘরই তখন মন্দির। সত্যযুগ ত্রেতা যুগে তখন সব ঘরেই তো দেবী দেবতা, তো সেখানে কোনো পুজো হয় না। পরবর্তী সময়ে যখন অর্ধেক দুনিয়া পুরানো হয়ে যায়, অর্থাৎ 2500 বছর সম্পূর্ণ হয়ে যায়, অথবা ত্রেতা আর দ্বাপরের সঙ্গম শুরু হয়, তখনই রাবণের প্রবেশাধিকার ঘটে। সঙ্গম তো অবশ্যই প্রয়োজন। ত্রেতা আর দ্বাপরের সঙ্গমে রাবণের আবির্ভাব হয়, আর তখনই দেবী দেবতারা বাম মার্গে নামতে থাকে। তোমরা ছাড়া এ বিষয়ে আর কেউই জানে না। বাবাও আসেন কলিযুগের অন্তে আর সত্যযুগ শুরুর সঙ্গমে, আর রাবণ আসে ত্রেতা আর দ্বাপরের সঙ্গমে। ওই সঙ্গমকে কল্যাণকারী বলা হয় না। ত্রেতা আর দ্বাপরের সময় যে সঙ্গম হয়, অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা হওয়ার সময় যে সঙ্গম সময়, সেই সময় রাবণ আসে। সেই সঙ্গম সময়কে কল্যাণকারী বলা হয় না, তাকে তো অকল্যাণকারীই বলা হবে। বাবার নামই হলো কল্যাণকারী। আর এই যে ত্রেতা যুগ থেকে সত্যযুগে আসার সময় যে সঙ্গম সময়, এই সময় ভগবান আসেন। তো এই সময়টা হলো কল্যাণকারী সঙ্গম যুগ। দ্বাপর থেকে অকল্যাণকারী যুগ শুরু হয়। বাবা হলেন চৈতন্য বীজ রূপ।
বাবার সম্পূর্ণ বৃক্ষের নলেজ রয়েছে। তো কলিযুগ থেকে সত্যযুগ হলো রাত থেকে সকাল, যে সময় ভগবান আসেন। আর ত্রেতাযুগ থেকে দ্রাপর হলো সৃষ্টির বিকেল, রাত শুরু। তো যখন রাবণ আসে, রাতে কারা আসে? ভূতেরা আসে, দিনে ভূত থাকে না, তাই না? তো সৃষ্টিতেও সত্যযুগ ত্রেতা হলো দিন, যেখানে দেবী দেবতারা থাকে। দ্রাপর যুগ কলিযুগ হলো রাত, যেখানে 5 বিকারেরা থাকে। সত্যযুগ ত্রেতা হলো ঈশ্বর ভগবান রামের রাজ্য, আর দ্রাপর যুগ কলিযুগ হলো রাবণের রাজ্য, আসুরিক রাজ্য। তো বাবা বলছেন, বাবার সম্পূর্ণ বৃক্ষের নলেজ রয়েছে। ওই বীজ যদি চৈতন্য হতো তবে বোঝাতে পারত যে আমার থেকে এই গাছ কিভাবে নির্গত হয়। লৌকিকে যে পৃথিবীতে গাছগুলো রয়েছে, তারা যদি কথা বলতে পারত তাহলে বলতো যে কিভাবে বীজের থেকে গাছ তৈরি হয়, মানে আমি তৈরি হয়েছি, সমস্তটাই বলতে পারত, বোঝাতে পারত। কিন্তু গাছ তো কথা বলতে পারে না, জড়ো হওয়ার কারণে বলতে পারবে না। আমরা বুঝতে পারি বীজ বপন করার পরে গাছ ছোটই বের হয়, তারপর বড় হয়ে ফল দেওয়া শুরু করে। কিন্তু চৈতন্য যিনি, তিনিই সব কিছু বলতে পারেন। তো মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের বীজ হলেন স্বয়ং ভগবান, পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো তিনি তাই সমস্ত রহস্য আমাদের বলতে পারেন। দুনিয়াতে দেখো মানুষ আজকাল কত কি করছে, কত কি আবিষ্কার করছে, চাঁদে যাওয়ারও চেষ্টা করছে। এইসব কথাই তোমরা এখন শুনছো। কত লক্ষ মাইল উচ্চতায় চাঁদ, সেখানে চলে যাচ্ছে পরীক্ষা করে দেখার জন্য চাঁদ বস্তুটি প্রকৃতপক্ষে কি। সমুদ্রেও চলে যাচ্ছে, পরীক্ষা করছে, কিন্তু অন্ত পাওয়া সম্ভব নয়। শুধু জল আর জল। এরোপ্লেনে চড়ে অনেক উচ্চতায় উঠে যাচ্ছে, তার মধ্যে এতটাই পেট্রোল ঢালা হয় যাতে সে আবার ফিরে আসতে পারে। আকাশ অনন্ত, তাই না? সাগরও অনন্ত। যেমন বাবা অনন্ত জ্ঞানের সাগর, আর সেটা হলো জলের অনন্ত সাগর। আকাশ তত্ত্ব অনন্ত, ধরিত্রীও অনন্ত, চলতেই থাকো। সাগরের নিচে ধরিত্রী, পাহাড় কার উপর দাঁড়িয়ে আছে? ধরিত্রীর উপর। তো বলছে সাগরের নিচেও ধরিত্রী, পাহাড় আবার কার উপর দাঁড়িয়ে আছে? ধরিত্রীর উপর। এই ধরিত্রী খনন করলে পাহাড় বেরিয়ে আসে, তার নিচে থেকে আবার জলও বেরিয়ে আসে। সাগরও ধরিত্রীর উপরে। সাগরের অন্ত পাওয়া সম্ভব নয়, যে কত দূর পর্যন্ত জল আছে, কত দূরে ধরিত্রী আছে। পরমপিতা পরমাত্মা, যিনি অসীম জগতের পিতা, ওনাকে অন্তহীন বলা যাবে না। মানুষ যদিও বলে থাকে ঈশ্বর অন্তহীন, মায়াও অন্তহীন, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে ঈশ্বর কখনোই অন্তহীন হতে পারেন না। এই আকাশ অনন্ত। 5 তত্ত্ব আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি তমপ্রধান হয়ে পড়ে, আত্মাও তমপ্রধান হয়ে পড়ে। তারপর বাবা এসে শতপ্রধান করে তোলে। তো 5 তত্ত্ব যে নামগুলো বলল, কি কি বলল বাবা? কি কি বললেন? মাটি, আকাশ, বায়ু, 5 তত্ত্ব। এরা কি? এরা আমাদের সেবা করার জন্য, প্রকৃতি, তাই তো? আমাদের মানসিক স্থিতি যেরকম থাকবে, এই 5 তত্ত্বও তেমনই থাকবে। আমরা যেমন আচরণ করব, এই 5 তত্ত্ব তেমনই আচরণ করবে। আমার শরীরও 5 তত্ত্ব দিয়েই গঠিত। তো আমি যেমন আচরণ করব, আমার শরীরও তো তেমনই আচরণ করবে, তো এই প্রকৃতিও তেমনই আচরণ করবে। আমরা কি করি? কাউকে সম্মান দিই না। প্রকৃতি কাউকে সম্মান দিচ্ছে? যখন যা খুশি করে ফেলছে, তাই না? এর জন্য আমরা মানুষ,
মান আর হুঁশ নিয়ে গঠিত। ভগবান কি শিখিয়ে পাঠিয়েছিলেন? আমরা কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি নিয়ে একটি শিশু পৃথিবীতে আসে। আমিও এসেছিলাম, প্রত্যেকে এসেছি ঈশ্বরের ঘর থেকে। তো দিতে হবে কি প্রত্যেককে? যা নিয়ে এসেছি তাই। আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি কি? আমরা কি দিচ্ছি? এটা তো আমরা নিয়ে এসেছিলাম। আর দিচ্ছি কি? দিচ্ছি সবাইকে সুখ শান্তি। তাহলে পরিবারের ঝগড়া অশান্তি হয় না তো? কারোর সাথে কোনো সময় লড়াই ঝগড়া হয় না তো? হয়। কেন হয়? কারণ যা নিয়ে এসেছি তা আমরা চাপা দিয়ে দিয়েছি এই 5 তত্ত্বের নিচে। এই 5 তত্ত্বকে আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি। কারণ আমার মনের মধ্যে জায়গা দিয়েছি কাকে? এই রাবণের দুনিয়ার সমস্ত জঞ্জালকে। তো তাই শরীরও জঞ্জালের মতো আচরণ করছে, এই প্রকৃতিও জঞ্জালের মতো আচরণ করছে। আবার যখন বাবা এসে বলছে তোমার তো এই গুণ ছিল না, তোমার কি গুণ তুমি জানো? আবার শেখাচ্ছেন সুখ, শান্তি, প্রেম, আনন্দ, এগুলোকে ভরো, এগুলোকে ধারণ করো, জঞ্জাল পরিষ্কার করো। তো আবার যখন আমরা এই সুখ শান্তিকে গ্রহণ করছি আর এই আসরিক দুনিয়ার জঞ্জাল পরিষ্কার করছি, তখন কি হচ্ছে? প্রকৃতি সাথ দিচ্ছে তো? দিচ্ছে না? এই শরীর কি করছে? সাথ দিচ্ছে না? শরীর সুস্থ হয়ে যাচ্ছে, শরীর খুশি হয়ে যাচ্ছে। আবারও এই প্রকৃতিও। আমরা এখন বেরোলে বৃষ্টি আমাদের আটকায় না, আটকায়? রোদ ততটা তাপও দেয় না, ঝড়ও আমাদের আটকায় না। আমরা কেন আটকায় না? পরমাত্মার সেবা করছি আমরা। প্রকৃতিরও তো তিনিই মালিক, তো তার মালিককে সেবা করছি, তো সে আমাকেও সহযোগ দিচ্ছে। কিন্তু প্রকৃতিকে, প্রত্যেকটা মানুষ এই প্রকৃতিকে দাসদাসী বানিয়েছিল। আমরা প্রকৃতির মালিক। কিন্তু যখন আমরা নিজেকে ভুলে গেছি, আমি আত্মা, সেটাই ভুলে গেছি, আমার শরীরকে ভূতেদের হাতে ছেড়ে দিয়েছি, যে ভূতেরা এই শরীরকে পরিচালনা করতো না। 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আমার শরীরকে পরিচালনা করত। আর আমি তো অজ্ঞান হয়ে আত্মা ঘুমাচ্ছি। বাবা এসে জাগিয়েছেন। বাবা বলছেন তুমি তো এই শরীরের মালিক, আর তোমার উপরে মালিকানা করছে কারা? তুমি তো ড্রাইভার, তুমি তো চালাবে, কোন দিকে যাবে, কি করবে। আর চালিয়ে নিয়ে যাচ্ছে এদিকে ওদিকে কারা? তাই না? ভূতেরা, এই বিকাররা। তো ভূতেদের হাতে এই শরীরের দায়িত্ব দেওয়া, অর্থাৎ আমরা তমপ্রধান হয়ে গেছি। আমি তমপ্রধান, অর্থাৎ আমার প্রকৃতিও তমপ্রধান। তো এই পৃথিবীর প্রকৃতিও তমপ্রধান হয়ে গেছে। তো বাবা বলছেন তারপর বাবা এসে শতপ্রধান করে তোলেন। তো বাবা এসেছেন এখন আমাদেরকে আবার নিজের স্বরূপে ফিরিয়ে আনছেন। আর প্রকৃতিও সেরকমই, আমি যেমন করব প্রকৃতিও আমার সাথে ঠিক তেমনই করব। তাহলে আমাদের কর্তব্য করণীয় কি? ঘুম থেকে উঠে প্রথমে কি করতে হবে? গুড মর্নিং বাবা, বাবার সঙ্গে কথা বলতে হবে। তারপর কি করতে হবে? ঘুম থেকে উঠে আমরা কোথায় পা দিই? মাটিতে। মাটিকে কি করতে হবে? ধন্যবাদ জানাতে হবে যে তোমার বুকে আরও আমাকে আরেকটি দিন হাঁটতে দিচ্ছ, এই দিনে আমাকে তুমি আবার তোমার বুক পেতে দিয়েছো, তোমাকে কোটি কোটি প্রণাম, ধন্যবাদ। তারপরে কি খাই? জল খাই, অক্সিজেন নিই, হাওয়ায়, তাই না? প্রত্যেকটা তত্ত্বকে ধন্যবাদ জানাতে হবে ঘুম থেকে উঠে। আর প্রত্যেক আত্মাকে সেই শুভ ভাবনা দিতে হবে। এই প্রকৃতি আবার আমার সেবা করবে। তো প্রত্যেক দিন আমরা এগুলো করলে বাবা যা শেখাচ্ছেন এটাই তো শ্রীমত। তো আত্মা কি হয়ে যাবে? শতপ্রধান হয়ে যাবে। বাবা বলছেন কত ছোট্ট আত্মা 84 জন্ম ভোগ করে। এই ছোট্ট আত্মার মধ্যেই সব রেকর্ডিং হচ্ছে, 84 জন্মের রেকর্ডিং আমরা এখানে আবার রেকর্ডিং করছি। সত্যযুগ থেকে কলিযুগের সমস্ত রহস্য, এই সঙ্গম যুগের সমস্ত রহস্য, এই বিশ্বে ব্রহ্মাণ্ডের যত রহস্য আছে সবটাই বাবা আমাদেরকে বলছেন।
আর আমরা সেইভাবে আচরণ করছি, রেকর্ডিং করছি। যে যতটা ধারণ করবে, আচরণ পরিবর্তন করবে, যেমন স্থিতি করবে, সেটাই রেকর্ডিং হবে, আর সেটাই জীবন আবার আসতে চলেছে। আমরা জন্ম সেভাবেই পাবো। প্রত্যেকটা আমরা নিজেরাই নিজের ভাগ্যকে তৈরি করছি। তো ভাগ্য তো লেখার কলম, ভাগ্যর রেখা টানার কলম ভগবান আমাদের নিজের হাতে দিয়েছে। তো আমরা যে যেটাই জন্ম পেয়েছি, প্রত্যেকটা আমরা নিজেরা লিখেছি। এটা নিজের ভাগ্য নিজে লিখেছি। এর জন্য আমরা অনেক সময় কি বলি, আমরা সব সময় একে অপরকে পরিবর্তন করতে চাই, না পেরে লাস্টে কি বলি, স্বয়ং ভগবান এসেও পরিবর্তন করতে পারবে না, সত্যিই পারবে না। কারণ ভগবান তো আমার ভাগ্য লিখছেন না, ভগবান শুধু বলছেন এটা করো তবে তোমার ভাগ্য এমন হবে। করছি তো আমি নিজে। তাহলে দুঃখ যদি আমি পাই তো আমি নিজেই সেটা লিখছি, সুখ যদি আমি পাই আমি নিজেই সেটা লিখছি। স্বয়ং ভগবান কিছুই করতে পারবেন না। হ্যাঁ, কি করবেন তিনি? দুঃখের সময় তিনি আমাকে সেই দুঃখের ভারটাকে নিজে নিয়ে হালকা করতে পারেন, কিন্তু ভোগ তো কিছুটা হলেও আমাকে ভোগ করতেই হবে। তো নিজের ভাগ্য আমি নিজেই রচনা করছি। এই যে জ্ঞান বুঝলে তখন সকলে কি করবে? সবসময় এই যে অন্তিম সময়, এইটুকু সারা যুগ না, এইটুকু সময় ভগবানের সঙ্গ দেবে, ভগবানের সাথে থাকবে, ভগবানের থেকে শিখবে, আর নিজের ভাগ্যকে নিজে শ্রেষ্ঠ বানাবে, শ্রেষ্ঠ ভাগ্যের রেখা নিজেই টানবে। তো বাবা বলছেন এই চক্র ক্রমান্বয়ে ঘুরতেই থাকে। এ হলো অনাদি নাটক, এর কোনো শেষ নেই, পরম্পরা ধরে চলে আসছে। কবে থেকে শুরু হয়েছে জিজ্ঞাসা করলে বলো, এর অন্তও আছে। এইসব কথাই বোঝাতে হবে যে কবে থেকে নতুন দুনিয়া শুরু হয়, কিভাবে পুরানো হয়। এই 5000 বছরের চক্র ঘুরতেই থাকে। এখন তোমরা জেনেছো যে ওরা তো নানা গল্প জুড়ে দিয়েছে। এখন যা ঘটনাগুলো ঘটছে এরই তো গল্প তৈরি হয়েছে দ্রাপর যুগে। সেখানে রূপকথার গল্প তৈরি হয়েছে, শাস্ত্র তৈরি হয়েছে। শাস্ত্রেও লিখেছে সত্যযুগের আয়ু 1,00,000 বছরের। মানুষ এসব শুনতে শুনতে একেই সত্য বলে স্বীকার করে নিয়েছে। তারা এটাই জানে না যে ভগবান কবে এসে নিজের পরিচয় দেবেন। না জানার কারণে বলে থাকে কলিযুগের আয়ু 40,000 বছর এখনও বাকি আছে। যতক্ষণ তোমরা না বুঝিয়ে বলবে এখন তোমরা, তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই কথাগুলো সবাইকে বোঝাতে পারবো তারা তো বুঝবে না। যা শুনে এসেছে তাই বলতে থাকবে, তাই বিশ্বাস করতে থাকবে। যতক্ষণ না আমরা বোঝাবো ততক্ষণ তারা বুঝতে পারবে না। এখন তোমরা নিমিত্ত হয়েছ বোঝাবার জন্য যে কল্পের আয়ু 5000 বছরের, 1,00,000 বছরের নয়। তো ভগবান আমাদেরকে সিলেক্ট করে নিয়েছেন, নিমিত্ত বানিয়েছেন, আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন, টিচার বানাচ্ছেন, প্রত্যেককে এক একজন টিচার। ভগবানের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারাই পড়াশোনা করছে প্রত্যেকে এক একজন শিক্ষক। তো শিক্ষকের কাছে পড়াশোনা করছি না, তো প্রত্যেকেই আমরা আবার অন্যদেরকে বোঝাবো। যারা রূপকথার গল্প শুনে শুনে রূপকথাকেই সত্যি বলে জেনে এসেছে তাদেরকেই আমাদের বোঝাতে হবে। ভক্তিমার্গে কত রকম সামগ্রী, পয়সা থাকলেই মানুষ খরচ করে। বাবা বলেন আমি তোমাদের কত ধন ঐশ্বর্য দিয়ে যাই। তো বাবা দিয়ে যাচ্ছেন না সব ভরপুর করে। অসীম জগতের পিতা যখন নিশ্চয়ই অনন্ত উত্তরাধিকারী দেবেন। তিনি যখন অসীম জগতের পিতা তখন উত্তরাধিকারী কি দেবেন? অনন্ত, অর্থাৎ এই বিশ্বের তিনি মালিক বানাবেন, সমস্ত ধন সম্পত্তি আমাদেরকে দেবেন। তো যে যেরকম জমাতে পারছি, উপার্জন করছি, তার তেমনই জমবে। সেটাও প্রত্যেকের যার যার নিজের পুরুষার্থ প্রচেষ্টার উপরে। তো বাবা বলছেন এর দ্বারা সুখও প্রাপ্তি হয়, আয়ুও বৃদ্ধি হয়। এই যে ঈশ্বরীয় জ্ঞান আমরা নিচ্ছি, অবিনাশী রত্ন আমরা উপার্জন করছি, আর শিব বাবার ব্যাংকে জমা করছি, আর বুদ্ধিরূপী পাত্রে ধারণ করছি। তো এর দ্বারাই কি হবে? সুখ প্রাপ্তি হবে আর আয়ুও বৃদ্ধি হবে। বাবা বাচ্চাদের বলেন আমার প্রিয় বাচ্চারা,
আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী ভব, দীর্ঘজীবী হও। ওখানে তোমাদের আয়ু 150 বছরের হয়। কখনো কাল খায় না, অকালে মৃত্যু হয় না। তো মানুষ যা যা স্বপ্ন রেখেছে, যা যা চেয়েছে, সব কিছু পূরণ হওয়ার জায়গা হলো সত্যযুগ। তো কি কি চায় মানুষ? সবাই চায় যে আমার সন্তান সুখ শান্তিতে থাকুক, দীর্ঘজীবী হোক। তো কন্যার বিবাহ দিলে তাকে আশীর্বাদ করে যেন শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারে, বৈধব্য যেন না আসে, তো সেই দুঃখ যেন না পায়। এই প্রত্যেকটা চাওয়া, প্রত্যেক মানুষের প্রত্যেকটা চাওয়া পূরণ হয় সত্যযুগে। কেউ যেন সন্তানহারা না হয়, তাই না? কোনো স্ত্রীর আগে স্বামী যেন শরীর না ছাড়ে, এরকম যা কেউ দুঃখ যাতে না পায়। তো সত্যযুগে কি থাকে? সন্তান পবিত্রতার দ্বারা জন্ম হয়, কারোর কোনো কষ্ট নেই। সকলে জানে আমি অমর, বৃদ্ধ হয়ে গেলে নিজেই শরীর ত্যাগ করে। তো সেখানে বৈধব্য প্রশ্নই আসে না, সন্তান হারানোর প্রশ্নই আসে না, অনাহার অভাব তারও প্রশ্নই আসে না। তো সেখানে সব কিছুতে পরিপূর্ণ, সেখানে কালই থাকে না, সেখানে সব ঈশ্বরীয় শক্তিতে, ঈশ্বরীয় এই যে স্মরণ, এর দ্বারাই চলে। আমি আত্মা, পরমাত্মার সন্তান, আর সমস্ত শক্তিতে ভরপুর এই যে আমরা শিখছি, এই জ্ঞান ওখানে থাকবে। সেখানে আমার মৃত্যু নেই, আমরা বলছি না, সেখানে সেই জ্ঞান থাকবে। আমি অমর, আমি শরীর ছাড়বো, আমি মরবো না। বাবা এখানে যা যা আমাদের শেখাচ্ছেন, সেখানে আমাদের তেমনই জীবন হবে। তো বাবা আমাদেরকে বরদান দিচ্ছেন না, আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। সেজন্য আমরা সেখানে মিনিমাম 150 বছর, আবার ম্যাক্সিমামও আছে 150 বছরের নিচে কেউ শরীর ছাড়বে না। বাবা বর দেন, তোমাদের দীর্ঘজীবী করে তোলেন, তোমরা অমর হও। ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। তাহলে বাবা বরদান দিচ্ছেন যে আমরা সুস্থ শরীর সেখানে পাবো, দীর্ঘায়ু আমরা হব। তাহলে শরীরকে আমার এখানেই সেই রকমই করে তুলতে হবে, আত্মাকে এতটাই শক্তিশালী করতে হবে এখানে, তবেই আমি পাবো। তাহলে শরীরে এমন কোনো দ্রব্য দেব না, এটাকে ডাস্টবিন ভাববো না যে যা খুশি নোংরা আমি দিয়ে দিলাম। এই শরীরকে সম্মান করে যাতে শরীর ভালো থাকবে এমন খাবারই দিতে হবে। তো এই গাড়িকে গাড়ির পেট্রোলই দিতে হবে, তাই না? তো আমরা জানি শরবত আমাদের জন্য খুব ভালো, তাহলে আমরা বাইক চালাই, গাড়ি চালাই, তো ভালোটা সেই গাড়িকেও তো দেওয়া যায়, দেওয়া যায় না? দিই, আমরা দিই, কেন দিই না? দেওয়া তো উচিত, যেহেতু এত ভালো জিনিস, সে তো আমার শরীরের গাড়ির জন্য ভালো, ওই গাড়ির জন্য তো ভালো নয়। তাহলে এই গাড়িতে যে পেট্রোল দিলে ভালো হবে সেই পেট্রোলই দিতে হবে, সেই খাবারই দিতে হবে। এমন কিছু আমি দেব না যা এই গাড়ির ক্ষতি করে, তবেই তো আমি সুস্থ শরীর পাবো। তো মানুষ অনেক নেশাগ্রস্ত হয়ে যায়। কী কারণে নেশাগ্রস্ত হয়? কলিযুগ, দ্বাপর যুগ, এগুলো কি রাতে একা ভয় পায়, আর ভয় পাওয়ার কারণে সাথী চায়। তো সেই জন্য কোনো না কোনো একটা সাথী নিয়ে নেয়, ছেলেরা বেশি নেয় সাথী, নেশাগ্রস্ত মানে একটা সাথী নিয়ে নিল, ওই সাথী থাকলে নিজেকে ভালো লাগে, পরিপূর্ণ মনে করে। এখানে ওটাকে বাদ দিয়ে ওটার জায়গায় কী করতে হবে? ভগবানকে সাথী করতে হবে। তাহলে ভগবান সাথী থাকলে কখনো একা মনে হবে না, ভয় লাগবে না, কোনো কিছুর প্রতি আর নেশাগ্রস্ত হবে না, আকৃষ্টও হবে না। আমরা মেয়েরা আবার কী করি? কোথাও রাতের বেলা তো কলিযুগ, দ্বাপর যুগ, তো কাউকে না কাউকে একজনকে, কোনো মানুষকে সাথী করতে চাই সবসময়, আমাকে রক্ষা করবে, আমাকে ভালো রাখবে, আমার একজন এমন সাথী হোক, এরকম চাই। তো কেন সাথী চাই? এই অন্ধকারে ভয় পাবো বলেই সাথী চাই। তো এই সময়ের জন্য কেউ বিবাহ ছাড়া জীবন কাটানো যায় ভাবতে পারে না, ওই যে সাথী চাই। তো যখন বাবা বলছেন আমি তো তোমার সাথী, আর সিনেমাও শেষ, এখন সাথী নেবে তো তাকে সাথ দিতে হবে তোমার, তাই না? তো হিসেব নিকেশ আবার হবে,
আর ভগবানকে সাথী করলে কি হবে? তাকে কিছু দিতে হবে না, তাই কোনো হিসেবও আসবে না। তাহলে কি হবে? আমি ভগবানের হাত ধরে নাচতে নাচতে এই নাটক শেষ করে জামা কাপড় এখানে দিয়ে রেখে অলংকার গয়নাগাটি সব জমা দিয়ে ভগবান মানে বাবার হাত ধরে নাচতে নাচতে চলে যাব ঘরে। তো কোনটা সহজ? মানুষরূপী সাথী হলে ভালো না ভগবান সাথী হলে ভালো? কোনটা? তো সেটা আমরা এখন হিসেব মিটিয়ে যার যেখান থেকে যা কিছু নিয়েছিলাম সব এখানে মিটিয়ে ঘরে ফিরবো। না মিটিয়ে কেউ যেতে পারবে না। তো আমার হয়ে কে মেটাবেন? ভগবানকে সাথী করলে ভগবান মেটাবেন। কিন্তু আমি মানুষকে সাথী করলে কি করবে? সে আমার থেকে নিতে চাইবে, সেও দেবে, আমিও দেব, আবার হিসাব তৈরি হবে। আমার পুরোটা সে নেবে না, আমি দিলে তবে দেবে, আমি না দিলে দেবে না। কিন্তু ভগবান তা নয়, আমি না দিলেও তিনি দেবেন, তাই না? তো মানুষ হচ্ছে আমাকে দাও তো আমি দেব, ভগবান আমাকে কিছু দিতে হবে না, তুমি নাও আর চলো, বাড়ি চলো, তোমার সব আমি এখানে মিটিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে বাড়ি চলো। তো সাথী কাকে করতে হবে? ভগবানকে করতে হবে। তো বাবা বলছেন যে তোমরা অমর হও, ওখানে কখনো অকাল মৃত্যু হয় না। তোমরা এখন অমর হয়ে যাও, নিজেকে ভাবো অমর, আমার মৃত্যু নেই, তো ওখানে অকাল মৃত্যু হবে না। তো সেখানে তুমি তবেই পৌঁছাতে পারবে। ওখানে তোমরা খুব সুখে থাকো, তাই বলা হয় সুখধাম। ওখানে আয়ুও বৃদ্ধি হয়, ধন সম্পদও অগাধ থাকে, সবাই খুব সুখে থাকে। কাঙ্গাল থেকে মুকুটধারী হয়ে ওঠো। তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আসেন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। নিশ্চয় ছোট বৃক্ষ হবে, ওখানে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা হবে। তাকেই বলে বিশ্বে শান্তি বিরাজ করছে। সম্পূর্ণ বিশ্বে আমরাই পার্ট প্লে করে থাকি। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করি। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করবে, ভগবান তাদেরকে খুঁজে খুঁজে এনে আগে ট্রেনিং করাচ্ছেন। যারা শুরু থেকে থাকবে না তারা এখানে আসবেও না, যারা শুরু থেকে থাকবে তারাই ভগবানের কাছে ট্রেনিং নেবে। তো বাবা বলছেন এই দুনিয়া সেটা জানে না। দুনিয়ার কেউ জানছে আমরা এখানে কি করছি? যদি জেনেই থাকে তবে বলুক কবে থেকে আমরা আমাদের ভূমিকা পালন করে আসছি। এখন বাচ্চারা বাবা তোমাদের বোঝাচ্ছেন। গীতও আছে না যে বাবার থেকে যা পাওয়া যায় তা আর কারোর থেকে পাওয়া যায় না। পৃথিবী, আকাশ, সম্পূর্ণ বিশ্বের রাজধানী তিনি দিয়ে থাকেন। এই লক্ষ্মীনারায়ণও বিশ্বের মালিক ছিলেন। তারপর যে রাজারা এসেছে তারা ভারতের ছিল। গীতও আছে, বাবা যা দিয়ে থাকেন তা আর কেউ দিতে পারেনি, বাবা এসেই প্রাপ্তি করান। সুতরাং এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত, যাতে তোমরা যে কোনো আত্মাকে বোঝাতে পারো। এটাই ভালো করে বুঝতে হবে। কে বোঝাতে পারবে? যে বন্ধনমুক্ত হবে। যে বন্ধনমুক্ত হবে সে সব থেকে ভালো করে বোঝাতে পারবে। বাবার কাছে যখন কেউ আসে, বাবা জিজ্ঞাসা করেন কটি সন্তান? উত্তরে বলে 5টি সন্তান, নিজের আর ষষ্ঠ সন্তান শিব বাবা। কাউকে জিজ্ঞাসা করলে সেই সময় এক একজনের 5টা 6টা সন্তান ছিল যখন বাবা এই পৃথিবীতে এই যজ্ঞ রচনা করেছেন। তো কেউ আসলে, কোনো মাতা আসলে জিজ্ঞেস করে বা কেউ আসলে জিজ্ঞেস করে তোমার কটি সন্তান? তো সে যদি বুদ্ধিমান হয়, জ্ঞান ধারণ করে, সে বলে আমার 5টি সন্তান নিজের আর ষষ্ঠ সন্তান শিব বাবা। সুতরাং সবচেয়ে বড় সন্তান হবে শিব বাবা, তাই না? তো প্রথম সন্তান শিব বাবা, আর পরে লৌকিক সন্তানরা। শিব বাবার হয়ে গেলে উনিও নিজের সন্তান বানিয়ে বিশ্বের মালিক করে তোলেন। প্রথমে তিনি আমার সন্তান, আমার সব কিছু তার, তো তিনি আবার আমাকে সন্তান বানিয়ে তার সব কিছু আবার আমাকে দিচ্ছেন। তো এই বাবার, আমাদের বাবার সাথে দেওয়া নেওয়া। তো বাবা বলছেন বাচ্চারা উত্তরাধিকারী হয়ে যায়।
তো তোমরা যখন আমাকে সব দেবে, আমি তোমাকে পদম গুণা বেশি দেব তোমাকে। তো তুমি আমাকে উত্তরাধিকার বানাও, আমিও তোমাকে উত্তরাধিকার বানাবো। তো তিনি আমাদেরকে উত্তরাধিকারী বানিয়ে এই বিশ্বের উপহার দেন। এই লক্ষ্মীনারায়ণও শিব বাবার সম্পূর্ণ উত্তরাধিকারী। পূর্বজন্মে শিব বাবাকে সব কিছু সমর্পণ করে দিয়েছিলেন। সুতরাং উত্তরাধিকার তো বাচ্চাদের অবশ্যই পাওয়া উচিত। বাবা বলেন, আমাকেই উত্তরাধিকারী বানাও, দ্বিতীয় কেউ নয়। তো ব্রহ্মা বাবা কি করেছেন? তার সমস্ত ব্যবসা বাণিজ্য 1 সেকেন্ডে দিয়ে দিয়েছেন দান করে। আর মামা কি করেছেন? মামার ধন ছিল না, তন ছিল, যে আমার সম্পত্তি হলো শরীর, আমার এই শরীর এই যজ্ঞে সমর্পণ করলাম। তো তিনি ছোটোবেলায়, মানে 16 বছর বয়সে তিনি এই যজ্ঞে নিজেকে সমর্পণ করেছিলেন। তো সর্বস্ব তারা দিয়ে দিয়েছিলেন, তাই জন্য সমগ্র বিশ্বের তারা মালিক হলেন। তাই জন্য শ্রীকৃষ্ণ লর্ড কৃষ্ণ। বাচ্চারা বলে, বাবা এই সব কিছুই তোমার, আর যা কিছু তোমার সবই আমাদের। তুমি আমাদের সম্পূর্ণ বিশ্বের বাদশাহী উত্তরাধিকারী হিসেবে দিয়ে থাকো, কেননা আমাদের যা কিছু ছিল সব তোমাকে দিয়েছি। তন মন ধন যা কিছু ছিল সব তোমাকেই দিয়েছি। ড্রামায় নির্ধারিত রয়েছে, এই দেওয়া ড্রামায় নির্ধারিত রয়েছে, এটা নাটকের সিন। অর্জুনকে যেমন বিনাশের দৃশ্য দেখানো হয়েছে, তেমনই চতুর্ভুজও দেখানো হয়েছে। অর্জুন তো অন্য কেউ নয়, ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়েছিল, তিনি দেখেছিলেন রাজত্ব প্রাপ্তি হচ্ছে, তবে কেন শিব বাবাকে উত্তরাধিকারী করব না? তো অর্জুন হলো প্রথম কে? ব্রহ্মা বাবা নিজে, তাকেই তো সব শিব বাবা দেখিয়েছিলেন। তারপরে তিনি আরজন, মানে আমাদেরকেও দিচ্ছেন, আরও অন্যজনদেরকেও এই জ্ঞান দিচ্ছেন। তো আমরা প্রত্যেকে কি হয়ে গেলাম? আমরাও প্রত্যেকে অর্জুন হয়ে গেলাম। তারপর উনিও আমাকে তার উত্তরাধিকারী বানান। তো শিব বাবাকে প্রথমে উত্তরাধিকারী বানিয়েছেন, সর্বস্ব দিয়ে দিয়েছেন। তো শিব বাবাও ব্রহ্মা বাবাকে উত্তরাধিকারী বানান। এই লেনদেন খুব ভালো। কখনো কাউকে কিছু জিজ্ঞাসা করেননি, গুপ্তভাবে সব কিছু দান করেছেন, কাউকে না দেখিয়ে না জানিয়ে দান করেছেন। একেই বলে গুপ্ত দান। তো এই যজ্ঞে যা করব সেটা নিয়ে কাউকে বলতে নেই যে আমি এত এত করেছি, কখনোই বলতে নেই। বলা মানে প্রাপ্তি আর হলো না। তো বাবা বলছেন, কেউই জানতেই পারল না এর কি হয়েছে। ব্রহ্মা বাবা 1 সেকেন্ডে তার সমস্ত কিছু দান করেছেন। তো তার মিত্র সম্বন্ধীরা কি বলেছে? এ তো পাগল হয়ে গেছে, এর কি হয়েছে? পাগল বলবে না? এই দুনিয়া বলবে তো পাগল, কি হয়েছে? সব ছেড়ে টেড়ে সাদা বস্ত্র পরে এক বস্ত্রে চলে যাচ্ছে, কি হয়েছে? তো দুনিয়ার মানুষ কেউই জানতে পারল না। কেউ কেউ ভাবলো বৈরাগ্য এসেছে, তাই সন্ন্যাসী হয়ে গেছে। সুতরাং এই বাচ্চারাও বলে 5 সন্তান নিজের, আরেকটি সন্তান হলো আমাদের শিব বাবা। ব্রহ্মা বাবাও সব কিছুই বাবার কাছে দান করেছেন, যাতে অনেক আত্মার সেবা হয়। বাবাকে দেখে সবারও একই ইচ্ছে হয়, আর তারাও ঘর বাড়ি ছেড়ে চলে আসে। তখন থেকেই হাঙ্গামা শুরু হয়। বাবা যজ্ঞের ইতিহাস বলে দিচ্ছেন আজকে। ওরা ঘর বাড়ি ছেড়ে চলে আসার মতো সাহস দেখিয়েছে। শাস্ত্রেও লেখা আছে ভাটটি তৈরি হয়েছিল, কেননা তাদের একান্তে থাকা প্রয়োজন ছিল। বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে, মিত্র সম্বন্ধী ইত্যাদি কেউই যেন স্মরণে না আসে। তো শুরুতে যারা ছিল তারা হলো এই যজ্ঞের ভিত, তাই জন্য তারা সর্বস্ব ত্যাগ করে এসেছিলেন এক পিতা স্মরণের জন্য, যাতে শক্তিশালী ভিত তৈরি হয়। এটাও নাটকে আছে। এই যজ্ঞ যখন শুরু হয় তখন যারা এসেছিল তারা ঘর বাড়ি ছেড়ে সমস্ত ওই দুনিয়াকে পুরো ত্যাগ করেই, সম্পূর্ণ ত্যাগ করেই এসেছিলেন। তো বাবা বলছেন মিত্র সম্বন্ধী ইত্যাদি কেউ যেন স্মরণে না আসে, কেননা আত্মা পতিত হয়ে গেছে, তাকে পবিত্র হতে হবে। বাবা বলেন
গৃহস্থ পরিবারের থেকেও পবিত্র হও। পবিত্র থাকাতেই যত বিঘ্ন সৃষ্টি হয়। বলা হয় এই জ্ঞান স্ত্রী পুরুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে। কেননা একজন যদি পবিত্র হয় আর অপরজন যদি না হয় তবে মারামারি লেগে যায়। অনেকেই মার খেয়েছে, কেননা হঠাৎই নতুন কথা বাবা এসে বলেছেন। তো স্ত্রী আর পুরুষ একটি সংসার রচনা করে, তো একটি সংসারে দুটি চাকা। তো একটি চাকা শুনেছে যে ভগবানের রাস্তায় যেতে গেলে এই হতে হবে, আরেকটি চাকা শোনেনি। তো এক চাকা এগিয়ে আসছে ভগবানের দিকে, আরেক চাকা তো জানে না, সে আসছে না। তোর কি করবে, টানবে না পিছনের দিকে? তো ওই সংসারটা কি হয়ে যাবে? দুটো চাকার এক চাকা খুলে গেলে সংসারটা কি হবে? চলবে না। তো সেই জন্য বলে যে ব্রহ্মাকুমারীরা বিবাদ সৃষ্টি করে। তো এই জ্ঞান স্ত্রী পুরুষ উভয়েরই জন্য, কারো একার জন্য নয়। তাই জন্য বাবা বলছেন যে প্রথমে একজনকে তো আবার আসতে হবে, একজন এসে আরেকজনকেও আনতে হবে, তাকেও সেই জ্ঞানের রাস্তায় আনতে হবে। তো এটা করার সময় একটা ধাক্কা তো এসেছে, তাই পরিবারে অশান্তিও হয়েছে। তো অনেক মাতারা অনেক মারও খেয়েছেন। বাবা বলছেন একজন যদি পবিত্র হয় আর অপরজন যদি না হয় তবে মারামারি লেগে যায়। অনেকেই মার খেয়েছে, কেননা হঠাৎই নতুন কথা বাবা এসে বলেছেন। সবাই অবাক হয়ে গেল, ভাবতে লাগলো কি এমন ঘটেছে যে সবাই সেখানে ছুটে ছুটে যাচ্ছে। মানুষের মধ্যে তো বিচক্ষণতা নেই, শুধু বলতো নিশ্চয়ই কোনো শক্তি আছে। তো ব্রহ্মা বাবা এই রাস্তায় যখন ধরেছেন, আর অন্যান্য যারা এই ভিত হবেন এই যজ্ঞের, তারা প্রত্যেকেই ছুটে ছুটে এসেছেন। তো অন্য মানুষেরা ভাবতে লাগলো কি হয়ে গেল, ইনি এরকম ঘর সংসার ত্যাগ করে দিয়েছেন, বৈরাগী হয়ে গেছেন, তার কাছে সবাই এরকম ছুটে ছুটে চলে আসছে ঘর সংসার ত্যাগ করে, নিশ্চয়ই কোনো শক্তি আছে ওনার মধ্যে। এমন তো এর আগে কখনো হয়নি যে নিজের ঘরবাড়ি ছেড়ে ছুটে চলে যাবে। অবিনাশী ড্রামায় এইসব শিব বাবার ঈশ্বরীয় কার্যকলাপ। তো এই যজ্ঞ স্থাপনের সময় এইসব কার্যকলাপ হয়েছিল। কেউ তো একেবারে খালি হাতেই চলে গেছে, এও একটা খেলা। ঘরবাড়ি সব ছেড়ে চলে এসেছে, পিছনের আর কিছুই স্মরণে থাকে না। অবশিষ্ট রইল এই শরীর, যার উপরে কাজ করতে হবে। তো ওই সব তো ছেড়ে চলে এসেছে, ঘর সংসার সন্তান আদি সমস্ত কিছু এই যজ্ঞে ঝাঁপ দিয়ে দিয়েছে, এই যোগ অগ্নিতে ঝাঁপ দিয়ে দিয়েছে। তো ওখানে সব ত্যাগ করলো, অবশিষ্ট কি থাকলো? শরীর। এই শরীর দ্বারাই তো করতে হবে সব কিছু। তো বাবা বললেন কর্মেন্দ্রিয়কে কন্ট্রোলে আনা, সংযমী হওয়া। তো এই শরীরের সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক অর্থাৎ সমস্ত বিকাররূপী সাপকে শ্রীকৃষ্ণ কী করেছেন? বশ করেছেন, নৃত্য করেছেন তার উপরে। তো এটাই তো সেই সিন। এখন আত্মাকে স্মরণের যাত্রা দ্বারাই পবিত্র করে তুলতে হবে, তবেই পবিত্র আত্মারা ফিরে যেতে পারবে। স্বর্গে অপবিত্র আত্মারা ফিরে যেতে পারে না, নিয়ম নেই। মুক্তিধামে যেতে পবিত্রতা প্রয়োজন। তো বাড়ি তো সবাইকেই ফিরতে হবে, সকলেই পিতার সন্তান। যে এখানে পড়াশোনা করছে সেও সন্তান, যে করছে না সেও সন্তান। তো প্রত্যেকেই সন্তান, আর প্রত্যেকেই পরমধাম ঘরে ফিরে যাবে। কিন্তু শর্ত, পবিত্রতা ছাড়া কেউ ফিরতে পারবে না। তো আমরা ভগবানের ভালোবাসায় পবিত্র হচ্ছি, আর যারা ভগবানের কাছে আসছে না তারা সাজা খেয়ে পবিত্র হচ্ছে। কিন্তু পবিত্র তো সবাইকেই হতে হবে। পবিত্র থাকার জন্য কত রকম বিঘ্ন আসে। কোনো সৎসঙ্গ ইত্যাদি স্থানে যেতে হলে কোনো রকম বাধা নিষেধ থাকে না, যেখানে খুশি চলে যেতে পারে। এখানে পবিত্রতার কারণে বিঘ্ন আসে। এটা তো বোঝা গেছে, পবিত্র হওয়া ছাড়া পরমধাম ঘরে ফেরা যাবে না। ধর্মরাজের সাজা খেতে হবে, তারপর অল্প অল্প পদ প্রাপ্ত হবে। সাজা না খেয়ে গেলে পদও ভালো প্রাপ্তি হবে।
এই সব কিছুই বোঝার বিষয়। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আমার কাছে আসতে হবে। এই পুরানো শরীর ছেড়ে পবিত্র আত্মা হতে হবে। তারপর 5 তত্ত্ব যখন শতপ্রধান হয়ে যাবে, তখন তোমরাও শতপ্রধান শরীর ধারণ করতে পারবে। তো যখন আমরা শতপ্রধান হয়ে যাব, 5 তত্ত্ব শতপ্রধান হয়ে যাবে, তখন এই পুরানো শরীর আমাকে ছেড়ে দিতে হবে। আমার জন্য নতুন ড্রেস বাবা খুব যত্ন সহকারে বানাচ্ছেন, আর সেই ড্রেসটা আমাকে পরতে হবে। সেই ড্রেস পরার মতো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। নোংরার মধ্যে বাবা ড্রেস পরাবেন না। তো বাবা বলছেন, সমস্ত কিছুই উথাল পাতাল হয়ে নতুন হয়ে যাবে। তো উথাল পাতাল অর্থাৎ এই যে ভেঙে চুরে যাচ্ছে না সব কিছু, চারিদিকে সব কিছু ভেঙে চুরে আবার সুন্দর হবে। তো একটা পুরনো বাড়ি ভেঙে চুরে তবে তো একটা নতুন তৈরি হয়, আর নতুন তৈরি হলে সেটা সুন্দর হয়। তো পৃথিবীতে এখন সেই কার্যই চলছে। যেমন বাবা ব্রহ্মা বাবার মধ্যে এসে বসেন, তেমনি আত্মাও কোনো কষ্ট ছাড়াই গর্ভমহলে প্রবেশ করবে। তারপর যখন সময় হবে বাইরে বেরিয়ে আসবে, ঠিক যেন বিচ্ছুরিত আলোর মতো, কেননা আত্মা পবিত্র। এই সব কিছুই ড্রামায় নির্ধারিত, এই নাটকে নির্ধারিত রয়েছে। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, आत्माके पवित्र करे तोलार जन्य एकान्ते भाट्टिते যোগযুক্ত হতে হবে। এক বাবা ছাড়া দ্বিতীয় কোনো মিত্র সম্বন্ধী যেন স্মরণে না আসে। দ্বিতীয় ধারণা, বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান ধারণ করে বন্ধনমুক্ত হয়ে অন্যদের সার্ভিস করতে হবে। বাবার সাথে প্রকৃত লেনদেন করা উচিত। যেমন বাবা সব কিছু গুপ্তভাবে করেছেন, তেমনই গুপ্তভাবে দান করতে হবে। বরদান, মায়ার ভয়ঙ্কর রূপের খেলাকে সাক্ষী হয়ে দেখে মায়াজিৎ ভব। মায়াকে ওয়েলকাম যারা করে তারা মায়ার ভয়ঙ্কর রূপকে দেখে ঘাবড়ে যায় না। সাক্ষী হয়ে খেলা দেখতে দেখতে মজা আসে, কেননা মায়ার বাইরের রূপ বাঘের মতো হলেও তার মধ্যে শক্তি বিড়ালের মতোও নেই। শুধুমাত্র তোমরা ঘাবড়ে গিয়ে তাকে বড় বানিয়ে দাও। কি করব, কিভাবে হবে, কি হবে, এরকম ভাবতে থাকো। কিন্তু এই পাঠ স্মরণে রাখো, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, আর যেটা হতে চলেছে সেটা আরোই ভালো হবে। সাক্ষী হয়ে খেলা দেখো, তো মায়াজিৎ হয়ে যাবে। তো যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয়ে গেছে তা ভালো, যা হচ্ছে তা ভালো, যা হবে তা আরও ভালো। এই ভাবনা রেখে সাইলেন্সে আমাদের সাক্ষী হয়ে দেখতে হবে। আমাদেরকে তখন সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তির মধ্যে যা প্রয়োজন সেই ভাইব্রেশন দিয়ে যেতে হবে। স্লোগান, যে সহনশীল হয় সে কারোর ভাব স্বভাবে উত্তেজিত হয় না। ব্যর্থ কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়, নিজের মধ্যে ধরে রাখে না। জলের মতো বয়ে যেতে হবে। তো গঙ্গার জল শুদ্ধ পবিত্র থাকে, কেন থাকে? সবসময় বয়ে যায়, স্থির থাকে না। স্থির থাকলে সেখানে জল কি হয়, নষ্ট হয়ে যায়, তাই না? স্থির জায়গায় বিভিন্ন কিছু পড়ে সেটাকে পচন ধরিয়ে দেয়। আর বয়ে গেলে তো সেখানে কিছু দাঁড়াতে পারে না, তো শুদ্ধ পবিত্র থাকে। তো গঙ্গার জল তাই শুদ্ধ পবিত্র। তো আমরা আত্মারা এতদিন শাস্ত্র শুনে শুনে ভেতরে জমিয়ে রেখেছিলাম, আর এই রাবণের দুনিয়ার সব কিছুকে ভেতরে বুদ্ধিরূপী পাত্রে জমিয়ে রেখেছিলাম, আর তার দ্বারা কি হলাম? বুদ্ধি পচে গেছে। তো বাবা এখন কি নিয়ে এসেছেন? জ্ঞান গঙ্গা। তো
তো জ্ঞানগঙ্গা প্রতিদিনই আমাদের দিচ্ছেন না, প্রত্যেক দিন পরিষ্কার করে দিচ্ছেন, তো দাঁড়াতে দিচ্ছেন না। বুদ্ধিকে যা কিছু নোংরা আছে প্রত্যেক দিন পরিষ্কার করে তো বয়ে চলছে না। প্রত্যেক দিন বাবা আসেন, প্রত্যেক দিন আমাদেরকে এই জ্ঞান গঙ্গা দিয়ে আমাদেরকে স্নান করান। তো আমরা আত্মারা কি হয়ে যাচ্ছি, একদম শুদ্ধ হয়ে যাচ্ছি, পবিত্র হয়ে যাচ্ছি। সেজন্য বাবা বলছেন এক কান দিয়ে শুনে ব্যর্থ কথাকে আরেক কান দিয়ে বের করে দাও। শুধু জ্ঞান রত্নগুলোকে বুদ্ধিরূপী পাত্রে রেখে দাও, তাহলে তো রত্ন কখনো পচনশীল নয়, তাই না? কিন্তু ব্যর্থ নোংরা কথাবার্তা যা শুনি আমরা, তা এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দেবো, রাখবো না নোংরাকে। এই জ্ঞান গঙ্গার দ্বারা পরিষ্কার করে দেবো। তো যে সইবে সেই পারবে না এটাকে ধারণ করতে। অর্থাৎ কেউ বলছে, জমাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, আর যে জমাচ্ছে সে প্রতিক্রিয়া জানাচ্ছে, তাই তো? সে সহ্য করতে পারছে না, তো যে সহ্য করছে সে বের করে দিচ্ছে, যে সহ্য করতে পারছে না সে রিয়াকশান আটকে দিচ্ছে, বাদ তৈরি করছে, তখনই তার প্রতিক্রিয়া আসছে। তো আমাদেরকে সবসময় ভাবতে হবে আমরা যাচ্ছি কোথায়, বৈকুণ্ঠে। হতে হবে কার মতো? কার মতো হতে হবে? শ্রীকৃষ্ণের মতো। তো তার মতোই চরিত্র আমার করতে হবে। কি চরিত্র তার? শ্রীকৃষ্ণের চরিত্র কি? তিনি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা তার পরম ধর্ম। তা আমাদের প্রত্যেকে কী হতে হবে? এই গুণগুলোকে ধারণ করতে হবে, আর এই পুরুষার্থই আমাদের করে যেতে হবে। ওম শান্তি।